ঈদুল আজহাকে ঘিরে চারিদিকে শুরু হয়েছে উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি। রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে প্রস্তুত হচ্ছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা গরু, ছাগল সহ নানা ধরনের কোরবানির পশু নিয়ে ভিড় করছেন রাজধানীর বিভিন্ন হাটে। ফলে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। প্রতি বছরের ন্যায় ঈদুল আজহাকে ঘিরে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে গড়ে উঠেছে অস্থায়ী এই কোরবানির পশুর হাট। আর প্রস্তুতির এই শেষ মুহূর্তে এসে আজ লক্ষ্য করা গিয়েছে বেশ কিছু গরু নিয়ে উপস্থিত হয়েছেন বিক্রেতারা। তেজগাঁওয়ের এই পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপদে কেনাবেচা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানান নিরাপত্তা ব্যবস্থা। হাট ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্টরা বলছেন, সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবীরা। প্রতি বছর যে গরু হাটের যে সার্বিক যে পরিস্থিতি থাকে, তত্ত্বাবধান থাকে, তার চেয়ে আমরা এবছর সবচেয়ে বেশি ভলান্টিয়ার এখানে নিয়োগ করা আছে। এখানে আমাদের পুলিশের লোক থাকবে, এসবি, সিটি এসবি, এনএসআই, ডিবি, র্যাবের ক্যাম্প আছে, স্পেশাল বিভিন্ন টাওয়ার করা আছে। এখানে যারা গরুর ব্যাপারে যারা আসবে তাদের জন্য 24 ঘন্টা পানির ব্যবস্থা আছে। আমাদের হাটটা সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। ব্যাংকের বুথ বসানো হয়েছে, এখানে এটিএম বুথের ব্যবস্থা করা হয়েছে এবং যারা সম্মানিত ক্রেতাগণ আসবে তাদের জন্য আমাদের এখানে ভিআইপি বসার গ্যালারি করা আছে। এখানে কোনো দালালের কোনো মাঝখানে পাইটু কোনো লোক থাকবে না এখানে, এবং আমরা যদি এখানে কোনো দালাল পাই তাকে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। অপরদিকে রাজধানীর এই হাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরাও। আমরা আগেও আসছি আর আমরা আসতেছি ওরার থেকে। হাটের ম্যানেজমেন্ট আমাকে খুব ভালো, মোটামুটি ভালো, আমাকে পছন্দ হয় বলে আমরা হাটে আসি রেগুলার। হ্যাঁ, তবে আনাবার্কের কথা এখনই যেন খদ্দের আছে। আল্লাহর রহমতে আমার খুব ভালো লাগছে। তেজগাঁর হাট ভালো, আমরা বারবারই এই হাটে আসি ঢাকায় আসলে তেজগাঁই আসি। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হজ পালন শেষে আগামী 28 মে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে চলছে কোরবানির প্রস্তুতি। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।